আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যখন আমি এই নিউজটি আপলোড করছি তখনও সম্ভবত ধানমন্ডি ৩২-এর যেই অবশিষ্ট সিমেন্ট, বালি, ইট, তারপর হচ্ছে ধরেন গাছপালা, ঠালঠুল যা আছে, পোড়া জিনিসপত্র যা আছে, মোটামুটি ভাঙ্গারির কাছে যা বেচা যায় মোটামুটি সব হয়তো নিয়ে গেছে। আমরা দেখছি গতকালকে লিফটের মালামালও খুলে নিয়ে গেছে, এসির কনভার্টার যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে, গ্রিল কাইটা। কারণ এখানে যখন কোনো রকম এরকম বড় ঘটনা ঘটে, দুইটা শ্রেণীর মানুষ থাকে। একটা থাকে উত্তাল জনতা, আরেকটা থাকে ভাঙারি টোকাই। তারা এগুলার ফাঁকে ফাঁকে দিয়ে জিনিসপত্র চুরি করে এগুলা কিন্তু আবার বিক্রি করে, চড়া দামেও বিক্রি হতে পারে। যাই হোক, তো এই মুহূর্তে ধানমন্ডি ৩২ মোটামুটি এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এখন এই ধানমন্ডি ৩২কে ঘিরে এই টোটাল আয়োজনের যিনি মাস্টার মাইন্ড, অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য, তিনি একটা ঘোষণা দিয়েছেন। আর মুহূর্তেই এদেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো কি ঘোষণা দিচ্ছেন যেটা মুসল্লিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে? বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে। আপনার পিনাকির একটা স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি। তিনি বলছেন যে বুলডোজার ঢুকেছে ৩২ নম্বরে, নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যে যেখানে আছেন আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে ৫ই মে ২০১৩, মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালো রাতে যা যা ঘটছে সেইটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। তারপর তিনি সর্বশেষে লিখছেন যে ইনকিলাব জিন্দাবাদ। তো আমরা যখন এই নিউজটা করছি তখন এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত সকাল 10টার মতন বাজে। তো এই মসজিদ নির্মাণের পোস্টটা আমি দেখলাম যে মোটামুটি গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন শ্রেণীর মানুষরা ছিল, মাঝে মাঝে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনা যাচ্ছিল, আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিল, আবার কেউ কেউ হেনা কোথায়, ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিল। মানে একজন আবার ইট দেখায়া বলছে যে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার কইরা ফ্যাসিস্ট হওয়া ট্রাই করবে এই ইটটা তিনি রাইখা দিবেন। কেন? পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ স্টাইলে কেউ ফেসিজম ক্রিয়েট করতে চায় তাহলে এই ইট দিয়া পরবর্তী সময় আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এমপিদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে। একটা 2-in-1 ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে। আর এর পাশাপাশি আমরা পিনাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন, পোস্টগুলো লাইক করছেন, শেয়ার করছেন, সেখানেও দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে। তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে, কারণ একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড, ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে। কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে, মানে সক্ষম হয়। গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে, 5ই আগস্ট আপনার আমরা ধারণা করছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে, কিন্তু ওই সময় ঘটে নাই। গুনা আরেকটা 5 তারিখই, মানে ফেব্রুয়ারির 5 তারিখ আর আগস্টের 5 তারিখ, 6 মাস পরে একই দৃশ্যপট দেখলাম। তো দেখা যাক পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানে এখানে মসজিদ হয় নাকি হয় না, এটাকে সরকারি একটা মানে ডিপার্টমেন্টকে এটাকে নিয়ে যায়, নাকি এখানে আসলে আর কোনো কিছু ওইভাবে না করে সত্যি সত্যি মসজিদ নির্মাণের সুযোগ তৈরি করা হয়। সময় বলে দিবে। একটা ঝড় উঠছে, এই ঝড়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, ততক্ষণ সব কিছু এখানে আউট অফ কন্ট্রোল থাকবে। যখন এই নিউজটি আপলোড হচ্ছে হয়তো অনেক কিছু ঘটে গেছে, যে নিউজটা আমি এখন করতে যাচ্ছি। গতকালকের ঘটনার পর সকাল থেকে নতুন নতুন কর্মসূচি সামনে আসছে, আবার কিছু গতকালকে একদম ভোর রাতেই আমরা দেখছি যে নতুন কর্মসূচিগুলো সামনে আসছে। এই গতকালকে টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড এটা মাহফুজ না, গতকালকের আন্দোলনের মাস্টার মাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য, তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন। এবার নতুন আরেক ঘোষণা দিচ্ছেন পিনাকি, দিয়েছেন এক ধরনের ঘোষণা, বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিছে আরেক ধরনের ঘোষণা। তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না। যেখানেই বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধুর নাম টাম আছে, হইতে পারে সেটা আবাসিক হল, হইতে পারে স্কুল কলেজ, সব কিছু থেকে এই নাম সরাই দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল কলেজ সেটা নিয়ে একটা স্ট্যাটাস আসছে, অলরেডি সেটা সরে গেছে। আরও বিভিন্ন জায়গায়, তবে পদ্মা সেতু নিয়ে বক্তব্য আসে নাই, বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বক্তব্য আসে নাই,
তারপর আর কি কি আছে জানি না, বাট বাকিগুলো আসছে। আচ্ছা, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা যেটা ঘোষণা দিচ্ছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যতগুলো এমপি মন্ত্রী ছিল লাস্ট রানিং বা এর আগে, প্রত্যেকের বাড়িঘর ভেঙে দেওয়া হবে। আজকে হয়তো ঘটতেছে অনেক জায়গায়, তাই না? এটা জোয়ারের সময় ঘটে। তো কি কারণে আসলে সবার বাড়ি ভাঙা হচ্ছে? টার্গেটটা কি? সবাই তো শেখ পরিবারের সদস্য না। তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিস্টের দোসর হিসাবে তারা 16 বছর দেশকে এই অবস্থাতে শাসন করছে, জুলুম করছে। এবং জুলাই আগস্টে যে মানুষগুলা মারা গেছে তাদের জন্য এখানে একটা জিনিস তারা করবে। কি করবে? ধরেন 32 নম্বরে তো মসজিদ হয়ে যাবে। এখন সাবেক মেয়র হানিফ অথবা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, শাহিম ওসমান, তাদের বাড়িঘর ভাইঙা সেখানে কি তৈরি করা হবে? এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করা হবে। আর সেই এক একটা ভবনে একাধিক ফ্ল্যাট থাকবে। সেই ফ্ল্যাটগুলো উপহার দেওয়া হবে কাদের? আপনার শহীদ পরিবারকে। আর এই কর্মসূচি ঘোষণা করেছে কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। মাসুদ বলছে যেখানে যে সকল এমপি মন্ত্রীর আবাস ভেঙে আপনার এই ফ্ল্যাট করা হবে। তো এর কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি সেখানে লিখছেন যখন 32-এর ভাঙচুর শেষ কমপ্লিট, এটা এই প্রজন্মের ক্ষোভ, বাপকে বেচা মানুষকে গুমখুন করার ক্ষোভ, চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ, এটা যে কোনো স্বৈরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে, যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। লাস্টের লাইনটা খুবই সুন্দর লিখছে যে ইতিহাস থেকে আসলে কিন্তু আমরা শিক্ষা নেই না। তবে এখানে এক ঢিলে দুই পাখি মোটামুটি স্বীকার করা হয়ে গেছে পোলাপানের। আমরা যদি দেখি আপনার এছাড়াও আমরা বিভিন্ন সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদেরকেও দেখছি যে তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছেন। মোট কথা যেই মোরাল নিয়ে তৎকালীন সময়ে আপনার মোটামুটি জোরপূর্বক এই মোরালগুলো কিন্তু স্থাপন করা হয়েছে, আমরা তখন এটার প্রতিবাদ করেছিলাম। তখন আমি বলছিলাম যে এটা আসলে কোথাও না কোথাও এটারে হালাল করার জন্য হুজুরদের মাধ্যমে বয়ান দেওয়া হয়েছে। তো আজকের দিনে দেখেন পরিণতিটা কি হইল। আছে কোনো কিছু আর? আজকে সারা বাংলাদেশে যত মোরাল আছে, প্রত্যেক এলাকার রিজনাল পোলাপাইন যারা আছে আমি দেখছি ফেসবুকে পরিচিত অপরিচিত, যে যত মোরাল আছে সব ভাঙা দিতে হবে। এর পাশাপাশি এমপি মন্ত্রীদের বাড়িঘর সেগুলোও টার্গেট হবে। দেখা যাক আসলে কি ঘটে। বাঙালি আমরা মানে যখন যেটা ধরি সেটা শেষ না করা পর্যন্ত কিন্তু থামি না। ইতিহাস রিপিটেড হয়। দেখা যাক আজকে আর কি কি ঘটাইতে পারে। পিনাকির আহ্বানে মোটামুটি জিয়াফতেরও একটা ব্যবস্থা মনে করা হচ্ছে। এখন বাকি আছে প্রথম আলো, ডেইলি স্টার, আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে। আমরা দেখছি যে পিনাকি লিখছিলেন যে কমেন্টে দেখেন সেখানে কেউ লিখতেছিল যে সেনাপ্রধানকে জয় বাংলা করা দরকার, উপদেষ্টা আসিফকে জয় বাংলা করা দরকার, মানে আসিফ নজরুল স্যাররে। আবার কেউ লিখছিলেন যে কি বলা হয় যে আপনার মোস্তফা সারোয়ার ফারুকিরেও সাইজ করে ফেলা দরকার। তো যেইভাবে স্রোত ক্রিয়েট হয়েছে, ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে। দেখা যাক কি ঘটে আজকে বাংলাদেশে। তবে এটা ক্রান্তিকাল আমরা দেখছি।